সরাচ্ছি কারণ মনে দগদগে ঘা রয়েছে। আজ আমাদের অভয়াকে যেভাবে খুন করা হয়েছে গণধর্ষণ করে, আর যেভাবে আমাদের সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণ লোপাট করেছে, সেকেন্ড টাইম পোস্টমর্টম করার জন্য বডি প্রিজার্ভ করেনি, সব কিছু নিয়ে আমাদের মনে দগদগে ঘা। আজকে রাখি অভয়ার জন্য, অভয়ার রাখি। আজ ভাইরাও সুরক্ষিত নয়, তাই আমরা ভাইয়ের হাতে রাখি বাঁধছি, বোনেদের হাতে রাখি বাঁধছি। ভাইরা আমাদের সুরক্ষা দেবে, আমরা মা দুর্গা, মা কালীর রূপ, আমরা ভাইদের সুরক্ষা দেব। সবাইকে একসঙ্গে আসতে হবে এবং ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গ। যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অভয়ার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, ইতিহাসে কোনোদিন এরকম দেখা যায়নি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে গেছেন, বিধির বাঁধন কাটবে, বিধির বাঁধন কাটবে কিভাবে, লাইনটা ভুলে যাচ্ছি। তুমি হে কেমন শক্তিমান, এমন শক্তিমান, তুমি হে এমন শক্তিমান। মমতা ব্যানার্জি, আপনি এমন শক্তিমান নন। আপনি আপনার মনে হচ্ছে বিধির বাঁধন তুমি এমন শক্তিমান, আপনি এমন শক্তিমান নন। শক্তিমান হচ্ছে জনতা জনার্দন, দেখিয়ে দিয়েছে তারা। এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসকের অবস্থা কি হয়। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এমন কিছু করবেন না। এত আত্ম অহংকার সহ্য হবে না। সুতরাং আমাদের যে দাবি, আপনি পদত্যাগ করুন, নিজের থেকে পদত্যাগ করুন, আর তা না হলে জনতা জনার্দন তারা ডিসিশন নেবে। কে শক্তিমান তার ডিসিশনটা জনতা জনার্দন নেবে। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা, যুব মোর্চা, আমরা সবাই রাস্তার সাধারণ মানুষ, তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা পাশে দাঁড়িয়েছে, তারা কোনো ফ্ল্যাগ নয়, কোনো দল নয়, কোনো বর্ণ নয়, ধর্ম নয়, সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাই আজকে আমাদের প্রতিবাদের রাখি বন্ধন উৎসব। উদয়ন গুহ মন্তব্য করেছেন মহিলাদেরকে নিয়ে যে যারা জিন্স পরে, টি শার্ট পরে, তারা কি কোনো রকমভাবে মদ বা জুয়ার ঠেক কাউকে কি ভাঙতে দেখা গেছে? কি মদ বা জুয়ার ঠেক গ্রামের মহিলাদেরকে ভাঙতে দেখা যায়, কিন্তু কোনো জিন্স পরা, টি শার্ট পরা মহিলাদের কি কখনো এরকমভাবে ভাঙতে দেখা গেছে? মহিলাদেরকে নিয়ে কুমন্তব্য। দেখুন, আসলে উদয়ন গুহ যিনি বাবাকে চোর সাজিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি বারবার মহিলাদের অপমান করে 14 তারিখ রাত্রেও উনি টুইট করেছিলেন, আজকে রাত্রে যারা যাচ্ছে তারা বরকে সামলাতে পারবে তো, স্বামীদের সামলাতে পারবে তো। সুতরাং তাদের দলে মহিলাদের আপনি যত অপমান করবেন তার পদোন্নতি হবে। তিনি বোধহয় চাইছেন যে তার আরেকটা কোনো মন্ত্রিত্ব তিনি পান, সেই জন্যে আজকে ইনি কথা বলছেন। কিন্তু টিএমসি সরকার, মমতা ব্যানার্জির সরকার যে মহিলা বিরোধী সরকার, সেটা তো আমরা জানি। একটু আওয়াজটা কম ঠিক করতে বলতো। আজকে মহিলা বিরোধী সরকার মমতা ব্যানার্জির সরকার, এবং এর আগেও টিএমসির এমএলএ বলেছে সালিশি সবার ছবি যখন এসেছে, যদি এরকম তো আমাদের হয়েই থাকে মুসলিম রাষ্ট্রে। তো এই তালিবানি যে মানসিকতা, সেটা আবার উদয়ন গুহর মুখে আমরা দেখতে পেলাম। জিন্স পরে না, হাফ প্যান্ট পরে না, টি শার্ট পরে, আপনি কে হে বলার? আপনি কে? আর মদের ঠেক ভাঙবে না, জুয়ার ঠেক ভাঙবে, সেটা আমাদের কাজ নয়, সেটা পুলিশ আর প্রশাসনের কাজ। কিন্তু মহিলা হিসেবে বলতেও পারবো না যে আপনার পুলিশ আর প্রশাসনকে চুড়ি পরিয়ে রেখে দিন, কারণ সেটা আমাদেরই অপমান হবে। আমরা চুড়ি পরি আর আমরা মা কালী, মা দুর্গার রূপ। তাই উদয়ন গুহ, আপনিও সতর্ক হয়ে যান। আমরা বারবার ইতিহাসে এতে দেখেছি যে মানুষ জেগে উঠলে কি হয়, স্বৈরাচারী শাসক আর তার চেলা চামুন্ডাদের। তাই সতর্ক হয়ে যান, বাংলার জনতা জেগে উঠেছে। আমাদের ডাক্তার সেই ঘটনাটি যেন আপনাদের সেই দায়িত্ব নিতে হবে, আপনাদের ভাইদের সেই দায়িত্ব নিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মহিলাদেরকে সুরক্ষা দিতে হবে, ঠিক তো? আজকে এটা অভয়ার সুরক্ষার এই
প্রতিজ্ঞা আজকে আমাদের করতে হবে। আমরা কিন্তু আপনাদের ভরসায়, কারণ এই রাজ্যে যে কোনো সময় যা কিছু হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, দাও লজেন্স। আসে থাকো, ভালো থেকো। মিষ্টি মুখ করালাম না দুঃখের সময়। দেখুন আসে থাকবেন দাদা, অভয়ের মতো ঘটনা যেন দুবার না হয়। অমিত দা একটু ক্যামেরাটা মিষ্টি মুখ করালাম না। আমি ওই পাশে যাই না, ক্যামেরার ওই পাশে যাই না, তাহলে তো সুবিধা হয়। আমাদের রক্ষা করবেন কতবার বলবো? আর আমরা ভাইদের রক্ষা করবো, কারণ ভাইদেরও কিন্তু সুরক্ষা নেই। আজকে দেখতে গেলে কিন্তু ভাইরাও আমাদের সুরক্ষা দেবে, তাই না? আমরা মা দুর্গা, আপনার মা দুর্গার রূপ। ভালো থাকবেন। আমরা আক্ষরিক মূল্যটা, আক্ষরিক তাৎপর্যটাই ভুলে যাচ্ছি। যে রাখি বন্ধন, এই বন্ধনের মেলবন্ধনটা আমাদের কেন দরকার, আজ সব হারিয়ে ফেলেছি আমরা। ঠিক আছে, দেরি হলেও এমন কিছু দেরি হয়ে যায়নি যে আমরা শুরু করতে পারবো না। একটু চেপে আসুন, এদিকে এদিকে। রাইট কর, রাইট কর। গেলাম। আচ্ছা এমনি পেশি করবো বাবা। এই রাত